দিনটা ছিল আমাদের জন্মদিন। আমাদের জন্মদিন। 18 মে ওর, 20 মে আমার। এবারে যেহেতু 20 মে ইলেকশন পড়েছে, তাই কেউ আসতে পারবে না ভেবে দুজনে একসাথে একই দিনে বার্থডেটা সেলিব্রেট করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে বসে গিয়েছিলাম দুজনে ঘরোয়াভাবে ডেকোরেশন করতে। আর এখানে চলছিল আমাদের বেলুন ফোলানো কম্পিটিশন। জিতেছিলাম তো আমি। বেশ ভালো লাগছিল জানো একে অপরের বার্থডে ডেকোরেশন করতে। প্রতি বছর তো একে অপরকে সারপ্রাইজ দেওয়া হয়, এবছর তো না হয় একটু অন্যরকম হলো। দুজনে মিলে আমরা ঘরোয়াভাবে ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম। এরপর কর্তামশাই দুপুরের জন্য কাঁসার থালায় কলা পাতা কাটিং করছিল, আর এদিকে মা ছেলে বৌমার জন্য পায়েস রান্না করছিল। আর আমি একটু হালকা করে রেডি হয়ে নিলাম। এদিকে সব গেস্ট চলে এসেছে। আর এই যে আমার রায়বাগিনী ছোট ননদিনী, ওর খুব আনন্দ হয়েছে, কেমন নাচছে গান করছে দেখো। এই রুমে চলছে প্রবীণদের আড্ডা। ইনারা সকলেই আমার শাশুড়ি মা হন। ইনারা এতই ভালো এবং আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষ যে নিজেকে কখনোই বৌমা মনে হয় না, ইনাদের মেয়ে মনে হয়। আর এই রুমে চলছে নবীনদের আড্ডা। জন্মদিন আসবে যাবে, এই সম্পর্কগুলো ভালোবাসাগুলো যেন সারা জীবন এমনই অটুট থাকে। বার্থডে স্পেশাল মেনু রেডি, এবার খাওয়ার পালা। তার আগে কটা ছবি তো তুলে নিতে হবে। মা আমাদের স্পেশাল পায়েস খাইয়ে দিলেন। তারপর বড়দের আশীর্বাদ নিয়ে আমরা খাওয়া শুরু করলাম। ও খাচ্ছে, আমি খাচ্ছি না গো, আমার একটা দায়িত্ববোধ আছে। আমি মাঝে মাঝে এরকম একটু ডায়লগ দিতেই থাকি, আর বাড়ির সবাই বেশ মজাই নেয় তাতে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সকলকে পাশে রেখে কেকটা দুজনে কেটে ফেললাম। Happy birthday to you. Happy birthday to you. H-A-P-P-Y-H. আমি ভীষণ লাকি যে এরকম একটা পরিবার পেয়েছি। যতটা আশা করি তার থেকে অনেক বেশি কিছু পাই এখান থেকে আমি। তবে খারাপ লাগা একটাই ছিল, ভোটের কারণে আমার মা বোনই আসতে পারল না। তারপর সন্ধ্যায় একসঙ্গে সকলে চাট করে মুড়ি খেলাম। এভাবেই সারা দিনটা জমজমাটিভাবে আনন্দ করতে করতে কেটে গেল।